এক গরিব দুধওয়ালির দই খেয়ে দাম শোধ করেছিলেন স্বয়ং জগন্নাথ মহাপ্রভু। হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় জগন্নাথ। আজ আমরা এমন এক ভক্তির কাহিনী শুনব যা প্রমাণ করে ভগবান কখনোই ভক্তের ভালোবাসা ভুলে যান না। তিনি হয়তো সঙ্গে সঙ্গে তার প্রতিদান দেন না, কিন্তু সঠিক সময়ে এমনভাবে দেন যা পৃথিবীতে অবাক হয়ে যায়। অনেক বছর আগে পুরীর পথে বাস করতেন এক সাধারণ দুধওয়ালি। তার নাম ছিল মানিকা। তিনি খুব গরিব ছিলেন। সারাদিন পরিশ্রম করে দুধ ও দই বিক্রি করে তার সংসার পরিচালনা হতো, কিন্তু তার হৃদয়ে ছিল জগন্নাথ ভগবানের প্রতি অগাধ ভালোবাসা। একদিন রাজা ও তার সেনাবাহিনী নিয়ে যাত্রাপথে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিলেন স্বয়ং জগন্নাথ ও বলরাম রূপে দুই রহস্যময় যুবক। দীর্ঘ চলার পরে তারা ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে পড়লেন। তখন তারা মানিকার কাছে দই চাইলেন। মানিকা বিনা দ্বিধায় নিজের কাছে থাকা দই তাদের খেতে দিলেন। তিনি ভাবলেন, অতিথি এসছে, তাদের সেবা করাটাই আমার বড় কর্তব্য। দুই যুবক তৃপ্তি সহকারে দই খেলেন। তারপর বললেন, এখন তো আমাদের কাছে টাকা নেই, পরে আমরা তোমার দইয়ের দাম শোধ করে দেব। এই বলে তারা চলে গেলেন। মানিকা মনে মনে হাসতে লাগলেন। তিনি জানতেন এই টাকা হয়তো আর কখনো পাওয়া যাবে না, কিন্তু তার কোনো দুঃখ ছিল না। অতিথিকে খাওয়ানোই তার বড় কথা। কিছুদিন পরে রাজা সেই পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটল। রাজা এক বিশেষ স্বপ্নে বা ইঙ্গিতের মাধ্যমে জানতে পারলেন এ দই দুই যুবক খেয়েছিলেন তারা আর কেউ নয়, স্বয়ং জগন্নাথ ও বলরাম। আর সেই দইয়ের দাম এখনো পরিশোধ করা বাকি। রাজা বিস্মিত হয়ে গেলেন। অবিলম্বে মানিকাকে খুঁজে বের করা হলো। তারপর রাজা তার প্রাপ্যের চেয়ে অনেক বেশি সম্মান ও পুরস্কার দিলেন। ভক্তবৃন্দ, এই কাহিনী শুধু অলৌকিক ঘটনা নয়, এটি একটি শিক্ষা। নিঃস্বার্থভাবে কারো সাহায্য করি, তখন হয়তো পৃথিবী মনে রাখে না, কিন্তু ভগবান মনে রাখেন। এক গ্লাস জল, একটি ফল, একটু সেবা, একটু ভালোবাসা, ভগবানের কাছে এগুলি মূল্য অপরিসীম। কারণ তিনি বস্তু দেখেন না, তিনি হৃদয় দেখেন। মানিকা কোনো বড় যজ্ঞ করেননি, কোনো বড় দানও করেননি। তিনি শুধু ভালোবাসা দিয়ে সামান্য দই খেতে দিয়েছিলেন। আর সেই ভালোবাসায় মূল্য স্বয়ং জগন্নাথ মহাপ্রভু নিজেই শোধ করেছিলেন। আজকের পৃথিবীতে মানুষ প্রায় ভাবে আমার কাছে দেওয়ার মতো কি আছে, কিন্তু প্রিয় ভক্ত মনে রাখবেন, ভগবানের কাছে সবচেয়ে মূল্যবান দান হলো আন্তরিকতা। একটি ছোট্ট প্রদীপ যেমন অন্ধকার দূর করতে পারে, ঠিক তেমনি একটি ছোট্ট সেবাও ভগবানের কৃপা লাভের পথ খুলে দিতে পারে। ভগবানের জন্য ভালোবাসা দিয়ে করা ছোট্ট ছোট্ট কাজও কখনো বৃথা হয় না। প্রিয় ভক্তবৃন্দ, আপনি যদি বিশ্বাস করেন যে ভগবানের ভক্তেই ভালোবাসা তার প্রতিদান অবশ্যই দেন, তাহলে কমেন্টে লিখুন জয় জগন্নাথ, আর লিখুন ভগবান হৃদয়ের ভালোবাসা
কখনো ভুলে যান না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরো সুন্দর ভক্তি ও লীলা কাহানি শুনতে গীতা স্টাডি সার্কেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা শুনব ক্ষুদ্রাত্ম ভক্ত বন্ধু মহান্তির জন্য কিভাবে নিজে প্রসাদ পাঠিয়েছিলেন জগন্নাথ মহাপ্রভু। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।